নমস্কার, আমি মৌজ এম্পায়ারে তোমাদের ওয়েলকাম। তো আজকে বানাবো মাত্র 3টে উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা মিষ্টি, যেটা যে কোনো সময় ঝটপট বাড়িতে বানিয়ে ফেলা যায়। তো চলো দেখে নিই মিষ্টিটা বানাতে কি কি করতে হবে। তো আমি এর জন্য নিয়ে নিয়েছি 500 দুধ, 300 গ্রাম ছানা, 50 গ্রাম কাজু, একটা কেশর। তো তারপরে দেখো আমি কি করছি, প্রথমে আমি গ্যাসটা জেলে দুধটা এখানে ফোটাতে দিয়ে দিলাম। তো দুধটাকে খুব ঘন করে জাল দিয়ে নিতে হবে। তার মাঝখানে আমি ছানাটাকে দেখো জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে ছানাটাকে আমি কিন্তু এইভাবে জলটা ঝরিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে ছানার মধ্যে যেন জল না থাকে। আর এদিকে দেখো দুধটাকে আমি খুব ঘন করে জাল দেবো। তারপর একটা ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি কাজুটা দিয়ে দিয়েছি। কাজুটা দেওয়ার পর দেখো আমি এইভাবে কাজুটাকে পেস্ট করে নিয়েছি। এবার তারপর আমি কাজুর মধ্যে দিয়ে দেবো ছানাটা কিন্তু অবশ্যই ধুয়ে নিতে হবে, নাহলে কিন্তু এই ছানাটা দুধে দেওয়ার পর দুধটা কেটে যাওয়ার ভয় থাকে। আর আমি এর মধ্যে দিয়ে দিলাম 50 গ্রাম মতো চিনি। দিয়ে আমি এটাকে দেখো একটা খুব সুন্দর স্মুথ একটা পেস্ট বানিয়ে নিয়েছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো কীরকম হয়েছে পেস্টটা। এইরকমই একটা স্মুথ পেস্ট বানাতে হবে। তারপরে এখানে দুধটাকে কিন্তু খুব ভালো করে ফুটিয়ে একদম ঘন করে নিতে হবে। তারপর আমি দেখো দুধের থেকে অল্প একটু দুধ চামচে করে তুলে নিয়ে এর মধ্যে আমি কেশরটাকে ভিজিয়ে দিলাম। কেশরটা ভিজুক ততক্ষণ আমি এদিকে দুধটাকে খুব ভালো করে এরকমভাবে নেড়ে নেড়ে ফুটিয়ে নিচ্ছি। আর খুব শুকিয়ে একদম দুধটাকে 3 ভাগের 1 ভাগ করে নিতে হবে। তারপর দেখো দুধটা এরকম ঘন হয়ে এলে আমি এর মধ্যে দিয়ে দেব ওই কাজু, চিনি আর ছানার পেস্টটা দিয়ে কিন্তু সাথে সাথেই দুধটাকে নাড়তে হবে, নাহলে কিন্তু এটা তলায় লেগে যাবে। এটাকে দেখো কন্টিনিউ আমি এইভাবে নাড়ছি, তোমরা বুঝতে পারছো, এরকমভাবে কিন্তু কন্টিনিউ নেড়ে যেতে হবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম 2 চামচ মতো ঘি। তোমরা এটা ঘিয়ের বদলে বাটারও দিতে পারো, আর যদি তোমাদের মনে হয় তোমরা ঘি বাটার কিছু ইউজ করবে না, তোমরা এটাকে স্কিপ করেও যেতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেশরটা দেওয়ার পর আমি 3-4টে এলাচ ভালো করে কুটে নিয়েছিলাম। তারপরে ওর উপরের খোসাটা ফেলে আমি দানাগুলোর মধ্যে দিয়ে দিয়েছি। তারপর 10 মিনিট মতো এরকমভাবে কন্টিনিউয়াসলি নেড়ে নেড়ে এটাকে জাল করে নিলেই দেখো এইরকম একটা পেস্ট তোমাদের তৈরি হবে। তারপর একটা প্লেটে অল্প একটু ঘি মাখিয়ে তোমরা চাইলে কোনো কেক মোল্ডেও এটা করতে পারো, তাতে করে আর দেখতে আরও সুন্দর হবে এবং খুব ভালো সেট হবে। তো আমার কাছে মোল্ড ছিল না দেখে আমি এইভাবে স্প্যাটুলার দিয়ে আমি প্লেটেই এটাকে দেখো চারচৌকো করে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এবং তারপর এর ওপর থেকে আমি দিয়ে দিয়েছি অল্প একটু আলমন্ড কুচি আর একটু সাদা তিল আর অল্প একটু কেশরের জল আমি ওপর থেকে এইভাবে ছিটিয়ে দিয়েছি জাস্ট গার্নিশিংয়ের জন্য। তোমরা চাইলে নাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তারপর এটাকে 10-15 মিনিট মতো ঠান্ডা হতে দিলেই এটা সেট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর তৈরি হয়েছে মিষ্টিটা। খেতে যতটা সুস্বাদু ততটাই একদম মুখে মিলিয়ে যাওয়ার মতো। তোমরা এটা বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো। খুবই সহজে খুবই ঝটপট তৈরি হয়ে যাওয়ার মতো একটা রেসিপি। আর আমার ভিডিওটা কীরকম লাগলো আমাকে অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।